আল্লাহু আকবার। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ মহান, আল্লাহ পরম করুণাময় এবং দয়ালু। আল্লাহর নামে আরম্ভ করতেছি যে জিলহজ মাসের প্রথম তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যে আমলগুলো আছে আপনারা সঠিকভাবে আদায় করতে চেষ্টা করবেন। যত বেশি আমল করবেন ততই আপনার জন্য নেক আমল হবে, আপনার নাজাতের ফয়সালা হবে। আমরা আসলে অলসতার কারণে, শয়তানি ওয়াসওয়াসার কারণে আমরা আল্লাহকে ডাকতে পারি না, এবং শয়তান থেকে দূরে থাকতে হলে আমরা সব সময় আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলী আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অর্থাৎ, হে আল্লাহ, আমি বিতাড়িত শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চাই। আমরা আল্লাহর দরবারে শয়তান থেকে আশ্রয় চাইব। মহান আল্লাহ তাআলা আমাদেরকে শয়তান থেকে আশ্রয় দান করবেন এবং আমরা এক মনে এক ধ্যানে আল্লাহর প্রতি আসক্ত হব। সবসময় আল্লাহর কাছে বলবো, হে আল্লাহ, আমাদেরকে তোমার গোলাম হিসেবে কবুল করো, আমিন। আল্লাহ আমাদেরকে যোগে যোগে যে গুরুত্বপূর্ণ দিনগুলা আমাদের মাঝে প্রেরণ করছে। আসলে আমরা সারা বছর গুনাহ করি, যেমন শবে বরাত, শবে মেরাজ, শবে কদর, ঈদুল ফিতর, জিলহজ মাসের প্রথম থেকে 10 তারিখ পর্যন্ত এবং ঈদুল আজহা, কোরবানির ঈদ। এই সমস্ত দিনগুলো আমাদের মাঝে প্রেরণ করেছে আমাদের গুনাহ মাফের জন্য। আসলে আমরা গুনাহ মাফ চাইতে জানি না। আমরা যদি গুনাহ মাফ চাই, আমাদের তো মৃত্যু হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে না। আদম থেকে শুরু করে এই পর্যন্ত সকল ব্যক্তি জীবিত, এবং যাদেরকে আমরা এখন দেখি না, আমাদের মাঝে নাই এবং আমাদের থেকে বিয়োগ হয়ে গিয়েছে অন্ধকার কবরে। জানি না আল্লাহ তাদেরকে কি অবস্থায় রাখে। আল্লাহর কাছে শুধু প্রার্থনা করি, আল্লাহ যেন কবরবাসীদেরকে জান্নাতবাসী করে, এবং আমরা যারা জীবিত আছি আমাদেরকে নেক আমল করার এবং আল্লাহকে রাজি খুশি করার এবং আল্লাহর প্রেমে আসক্ত হওয়ার সেই তৌফিক দান করুক, আমিন। আমি এখন যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তুলে ধরলাম সেটি হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহর গণনা মাস 12টি, এর মধ্যে 4টি মাস সম্মানিত, সুবহানাল্লাহ। যে মাসগুলোতে আল্লাহ তাআলা যুদ্ধ, বিদ্রোহ ও রক্তপাতকে হারাম ঘোষণা করেছেন। জিলহজ মাস একটি হাদিসের বর্ণনা, এই মাসের প্রথম 10 দিনে রয়েছে বিশেষ আমল ও ফজিলত, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে কি বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা জিলহজ মাসের প্রথম থেকে 10 তারিখ পর্যন্ত যে আমলগুলা করবে, এই আমলের উসিলায় তোমার পূর্বের গুনাহগুলি, 1 বছরের গুনাহগুলি মাফ হয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, আরাফার দিন যদি কেউ ইবাদত করে এবং রোজা রাখে, ওই রোজার উসিলায় তার পূর্বের এবং পরের 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন, সুবহানাল্লাহ। কোরআনে জিলহজ মাসের মর্যাদা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা ফজরে জিলহজের প্রথম 10 রাতের শপথ করে এগুলোর মর্যাদা তুলেছে প্রথম 2 আয়াতে। আল্লাহ তাআলা বলেন, শপথ ভোরবেলা, শপথ 10 রাতের। তাফসিরে ইবনে কাসিরে এই 10 রাতের শপথ সম্পর্কিত উল্লেখ করা হয়েছে যে 10 রাতের শপথ দ্বারা জিলহজ মাসের প্রথম 10 দিনের উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলেন, তারা যেন নির্দিষ্ট দিন সমূহে আল্লাহর স্মরণ করে, সুবহানাল্লাহ। সূরাতুল হজ আয়াত নম্বর 28। মুফাসসির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
এই নির্দিষ্ট দিনসমূহ দ্বারা উদ্দেশ্য জিলহজ মাসের প্রথম 10 দিন জিহাদের চেয়ে মর্যাদাবান। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দিনগুলো জিলহজের প্রথম 10 দিনে সুবহানাল্লাহ আমলের তুলনায় কোনো আমল এই অন্য কোনো সময়। তারা বলল, জিহাদও না। তিনি বললেন, জিহাদও না, তবে যে ব্যক্তি নিজে জানের সংস্কার ও সম্পদ নিয়ে বের হয়েছে অতঃপর কিছু নিয়ে ফিরে আসেনি। বুখারী শরীফ। জিলহজ মাসটি মর্যাদা ও ফজিলতপূর্ণ হওয়া অন্যতম দুইটি। প্রথমটি হলো এই মাসে হজ ইয়াউমে আরাফাত অনুষ্ঠিত হয়। হাদিসে পাকে আরাফার ময়দানে উপস্থিত হওয়াকে হজ বলা হয়েছে। সুবহানাল্লাহ। তাছাড়া কেউ যদি 9 জিলহজ আরাফার সন্ধ্যায় আগে মুহূর্তের জন্য হলো আরাফার ময়দানে উপস্থিত না হয় তবে তার হজ হবে না। পরবর্তী বছর আবার তাকে হজ আদায় করতে হবে। দ্বিতীয়টি হলো কোরবানি, যা ইসলামের অন্যতম নির্দিষ্ট ও সুন্নত। ফজিলতপূর্ণ এই দুইটি কাজ মর্যাদাপূর্ণ মাস রমজানে আদায় করা সম্ভব। জিলহজের প্রথম 10 দিনের আমল বুখারী শরীফ, নাসাই শরীফ, মুসলিম শরীফ, মিসকাত শরীফ বিভিন্ন বর্ণনা থেকে প্রমাণিত যে জিলহজ মাসের প্রথম 10 দিন কোরবানি করার আগ পর্যন্ত রোজা পালন সহ যে কোন নেকি কাজ অধিকার সওয়াব ও ফজিলত যে হিসাব 1 থেকে 9 জিলহজ পর্যন্ত রোজা রাখা যায়। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এই দিনগুলোতে রোজা রাখতেন। 9 জিলহজ আরাফার দিন রোজা রাখার বিশেষ মর্যাদা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে আল্লাহ তাআলা তার 1 বছর আগে এবং 1 বছর পরে সব ছোট গুনাহ মাফ করে দেবেন। মুসলিম শরীফ, মিসকাত শরীফ। যে কোনো ওজর আপত্তি না দেখিয়ে আর্থিক ও শারীরিক সক্ষম ব্যক্তিকে হজ আদায় করা। যাদের উপর কোরবানি ওয়াজিব তাদের কোরবানি আদায় করা, আর যাদের উপর কোরবানি ওয়াজিব নয় আল্লাহর সন্তুষ্টি অন্যতম মাধ্যম আত্মত্যাগের নিদর্শন কোরবানি আদায় করা। সম্পদহীন ব্যক্তি কোরবানি আগ্রহ প্রদানে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে সচ্ছলতা দান করতে পারেন। সুবহানাল্লাহ। জিলহজ মাসে চাঁদ দেখার পর থেকে কোরবানি সম্প্রদানের আগ পর্যন্ত নখ, চুল ও মোষ ইত্যাদি না কাটা। হাদিসে এসেছে, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখতে পাবে এবং তোমাদের কেউ কোরবানি করার ইচ্ছা করে তবে সে যেন চুল নখ কাটা থেকে বিরত থাকে। মুসলিম শরীফ, ইবনে হিব্বান। জিলহজ মাসের 5 দিন তাকবীরে তাশরিক আদায় করা। তাকবীরে তাশরিক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আর তা 9 জিলহজ ফজরের পর থেকে শুরু হয়ে 13 জিলহজ আসর নামাজের সময় শেষ হবে। মোট 23 ওয়াক্তে নামাজের পর তাকবীর তাশরিক পড়তে হয়। সাই নামাজ জামাতে কিংবা একাকী পড়া হোক, আর তাকবীর তাশরিক পুরুষরা উচ্চ সুরে আর মহিলা নিচু সুরে বলবে, অর্থাৎ মহিলাদের তাকবীরের শব্দ যেন অন্য লোকে না শুনে। শুধু ঈদের দিন 10 জিলহজ ব্যতীত প্রথম 10কে রোজা রাখা অনেক ফজিলতপূর্ণ ইবাদত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন ব্যতীত প্রথম 9 দিন রোজা পালন করতেন। এই মাসের 9ম দিন ও রাত আল্লাহর নিকট অনেক গুরুত্বপূর্ণ। দিনটি হলো আরাফাতের ময়দানের সমবেত হওয়ার দিন, আর রাতটি হলো মুজদালিফার শবে কদরের মতো গুরুত্বপূর্ণ অবস্থান রাত। সুবহানাল্লাহ। বিশেষ করে 9 জিলহজ রোজা আদায়ের ব্যাপারে
প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি আশাবাদী ছিলেন যে এই দিনে রোজা পালনকারী বিগত 1 বছর এবং আগামী সামনের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুতরাং মুমিন মুসলমানের উচিত জিলহজ মাসে বিশেষ ফজিলত ও মর্যাদা পাওয়ার জন্য নির্ধারিত আমলগুলো যথাযথভাবে আদায় করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জিলহজ মাসের প্রথম 10 দিনের নির্ধারিত আমলগুলো পালনের মাধ্যমে হাদিসে ঘোষিত ফজিলত ও মর্যাদাগুলো পাওয়ার তৌফিক দান করুক। আমিন।